আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, এই সমস্ত কিছু বলার কারণে আমি আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তাহলে একটু বসি না, হ্যাঁ? তাহলে উঠাউঠি করবো না, একটু বসি, কিছুক্ষণ ওয়াজ করবো, তারপরে আপনাদেরকেও ছেড়ে দিব, ইনশাল্লাহ আমরাও বাড়ি চলে যাব। তাহলে কিছুক্ষণ থাকা যাবে তো? থাকা যাবে? জোরে বলি ইনশাল্লাহ। তাকে যিনি বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। বান্দার যত আমল আছে একটা আমলও বাদ যায় না। এই যে এই জায়গায় বসে থাকবেন, আচ্ছা কিয়ামতের দিন তো ভাই অল্প মাত্র বিন্দু মাত্র ছোট্ট অল্প থেকে অল্প আমলের জন্য মানুষ ছোটাছুটি করবে। না জানি আজকে শুধু এই জায়গায় বসে থাকার কারণেই সেদিন কিয়ামতের দিনে অল্পটুকু আমলের প্রয়োজন হয়ে গিয়েছে, অল্প আর নেকি লাগবে। আর সেদিন যদি এই জায়গায় বসে থাকার কারণেই যদি ওইটুকু নেকি যদি বেড়ে যায়, আর এখানে বসে থাকার কারণেই যদি আল্লাহ বেড়া পার করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নেয়, তাহলেই তো কপাল, তাই না? তাহলেই তো কপাল খুলে গেল। আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দারে দুনিয়ার বুকে থাকাকালীন তুমি যদি বিন্দুমাত্র অল্প শুধুমাত্র নেকি করো, আমি রব্বুল আলামিন আমল নামার খাতায় বিন্দুমাত্র হালকা রকমের আমলটা আমি রব্বুল আলামিন তোমার আমল নামার খাতায় লিখে নেব। এ বান্দা, তুমি যদি অল্প থেকে অল্প গুনাহ করো, শুধুমাত্র একটা বিড়ি টানলাম, বিড়িটা টানার প্রতি মনে করতেছো গুনাহ নেই, খৈনি বের করলাম, খৈনি বের করতে মলে মলে খেয়ে নিলাম, আর মনে করতেছো খৈনি খাওয়ার মধ্যে কোনো রকমের কোনো গুনাহ নাই, অল্প শুধুমাত্র গুনাহ। একটা মানুষকে না দেখেই তুমি গালি দিয়ে দিলা, আর সেই জায়গায় মনে করতেছো এটা তো সামান্য মাত্র অল্প ছোট্ট মাত্র একটা গালি। এই ছোট্ট রকমের গালি, এটা আল্লাহ পাক কালকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখাবেন, কোনো রকমের ছাড় পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আমলনামা নিজ নিজ হাতে থামিয়ে দিবেন আর বলবে, ইকরা কিতাবাক, রিড ইওর বুক বিকজ ইউ আর এনাফ টু টেক ইওর অ্যাকাউন্টেবিলিটি। আজকে তুমি তোমার বইখানা পড়ো, তোমার বইখানা পড়ে দেওয়ার জন্য তুমি শুধুমাত্র যথেষ্ট আছো। তাহলে একটা বিন্দু মাত্র আমল ছাড়া যাবে না। বেদ কি বলছে দেখেন, বেদ আবার একই কথা বলছে, কোরআনের ভাষা যেমন ঠিক বেদটাও একই কথা বলছে। বেদ বলছে কি, আয়ে তথামাং তাংস্তাথৈবা ভজাম্যহম মামা বর্তামানো বর্তান্তে মানুষে। বেদ বলছে একটা মানুষ দুনিয়া থাকাকালীন ছোট্ট থেকে ছোট্ট যদি আমল করে, যদি একটা ভালো কাজ করে, সেটাকেও সেদিন জাজমেন্টে যেদিন আখেরি দিন হবে, একেবারে বিনাশনাং শক্তিভূতে সনাতনী যেদিন হবে, কি বেদ আবার বলছে, সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্বরে গুণময়ে নারায়ণে নমোস্তুতে। যেদিন এমন একটা দিন আসবে, সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী, বেদ বলছে এই যে আকাশ, এই যে জমিন, এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে তারা, এই যত জিনিস আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, এই সবগুলো জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন আর বিনাশানাং শক্তিভূতে সনাতনী। আর সেদিন আল্লাহ শক্তি প্রয়োগ করবেন, আর আল্লাহ পাক তার শক্তি তাকাত দেখিয়ে, তাকাত দিয়ে সব কিছু একটার পর একটা ভেঙে চুরমাচার করে দিবে। তো ওদিন সেদিন কিয়ামতের দিনে আল্লাহ পাক মানুষের সব আমলগুলো ধরবেন। মানুষ যাই করুক না কেন, ছোট্ট বিন্দু মাত্র আমল করলেও সেটাকেও কিয়ামতের দিন দেখা হবে। আর যদি অল্প ভালো কাজ করেন, সেটাকেও আল্লাহ পাক দেখিয়ে দিবেন, কোনো রকমের কোনো ছাড় পাওয়া যাবে না। এই জন্যে বলছে কি, এজন্য বলছে কি ভাই, একটা যে জিকির দিয়েছিলাম, মানুষ ভাই যতই ক্রিম লাগান আর যতই ফেয়ার লাভলি লাগান, যতই বড় ক্লাস লাগান, হ্যাঁ যত রকমের ভুল সাপ করেন না কেন, যতই আপনি চুল কাটিং করেন না কেন, জিসমের সৌন্দর্য, তাই না? এগুলো শুধুমাত্র শরীরের সৌন্দর্য। কিন্তু এই শরীর তো সারা জীবন থাকবে না, শরীর কিন্তু সব সময় থাকবে না। আপনার খবরে রাখার সাথে সাথেই দেখতে পাবেন, খানিক পরে একটু পরে যখন দেখতে পাবেন 10 দিন 15 দিন 20 দিন পর ওই লাশটা আর খুঁজে পাওয়া যাবে না, তাই না? ওই লাশ একেবারে
খুঁজে পাওয়া যাবে না। ঠিক এই কথাটাই বেদের ভাষায় খুব সুন্দর করে বলছে কি, না চাইতে মেরিয়াতে বা কদাচিৎ। কিন্তু এই যে মধ্যে যে একটা আত্মা আছে, রূহ আছে, রূহ, এর মধ্যে যে একটা লাইফ আছে, জীবন আছে, এর মধ্যে একটা আত্মা আছে, রূহ আছে, এই রূহ কিন্তু মরে না। এই রূহের খাবারই হচ্ছে জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনে কারীম। আজকে এই জায়গায় একটা হিফজের মাদ্রাসা, আপনার বাচ্চাকে এই জায়গায় কোরআন পড়তে দিয়েছেন, বাচ্চা কোরআন পড়বে, আর কোরআন পড়ে দেওয়ার পর ওর কলবটা, ওর দিলটা, ওর অন্তরটা, ওর রূহটাতে খুব সুন্দর খাওয়া হবে, খাওয়া কোরআনে কারীম পড়বে। তাই তো বেদ বলছে কি, শ্রীমদ্ ভগবত গীতায় বেদ খুব সুন্দর করে বলছে, না চাইতে মেরিয়াতে বা কদাচিৎ নায়ং বুদ্ধ ভবিতা বানাউয়ং অজনিত্য শাশ্বত হায়ং পুরানো না হন্নতে হন্যমানে শরীর। বেদ খুব সুন্দর করে বলছে, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর লোকটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পর সাথে সাথে দেখবে কিছুদিন পর ওই লোকটার লাশ আর খুঁজে পাওয়া যাবে না। আস্তে 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 ওর জিসিম, ওর শরীর, হাত পা, নখ চুল সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু না হান্নতে হান্যমানে শরীরে, কিন্তু শরীর বিনষ্ট হয়ে গেলেও আত্মা কিন্তু কোনোদিন বিনষ্ট হয় না। শরীরটা তার শেষ হয়ে গেল, শরীরটা তার মাটিতে খেয়ে পুরো শেষ হয়ে গেল, আত্মার রূহ যেটা আছে এই কিন্তু শেষ হবে না, এই রূহ আপনার থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে। সুতরাং জিকির আজকার করতে হবে কি, এক আল্লাহ পাকের জিকির আজকার করতে হবে। ভণ্ডামো জিকির করে লাভ নাই। পৃথিবীতে অনেক জিকির আছে, দেখেন নাই আপনারা? পৃথিবীতে অনেক জিকির আছে। কেউ তো আবার মাশাআল্লাহ দিয়ে শুরু করছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, তারপরে আবার হুই হা, বসেন বসেন, উঠেন বসেন, এইভাবে খাজা বাবা, অনেক বাবা অনেক রকমের জিকির আজকার করে না।